আজকের ভিডিওটি শুরু করছি ঢাকার সেন্ট মার্টিন পরিবহনের টিকিট কাউন্টার বা ওয়েটিং জোন থেকে। আর আজকে আমরা বেনাপোল হয়ে কলকাতার নিউ মার্কেট পর্যন্ত আমরা যাব। আর কলকাতার নিউ মার্কেট পর্যন্ত যেতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং বেনাপোল বর্ডারে কিরকম অভিজ্ঞতা হলো, এই নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি চাইলে বেনাপোল পর্যন্ত ট্রেন দিয়েও যেতে পারেন অথবা বাস দিয়েও যেতে পারেন, তবে আমি আমার যাত্রাটি শুরু করছি সেন্ট মার্টিনের এই স্লিপিং বাস দিয়ে। আর এই বাস দিয়ে বেনাপোল পর্যন্ত পৌঁছাতে আমাদের 5 ঘন্টা সময় লেগেছিল। আর এই পুরো জার্নিতে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল 20 মিনিট। আর এই 20 মিনিটের মধ্যেই আপনার জরুরত ছেড়ে নিতে হবে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে এবং খাবারের জন্য এইরকম একটি রেস্টুরেন্টও রয়েছে। আপনারা চাইলে হালকা বা ভারী খাবার দুটোই এখান থেকে খেতে পারবেন। যাত্রা বিরতি শেষ করে আমাদের বাসটি খুবই দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যায় বেনাপোল বর্ডারে। সকাল 5টা বাজে আমরা পৌঁছে যাই বেনাপোল বর্ডারে। আর এখন আমরা ওয়েট করার জন্য যাব এই সেন্ট মার্টিন পরিবহনেরই ওয়েটিং জোনে। সকাল 6টার আগে আসলে পোর্ট ওপেন হয় না, এই কারণে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। এই কারণেই আমরা এখানে এসে ওয়েট করছিলাম। আর সেন্ট মার্টিন পরিবহনেরই স্টাফগণরা আমাদের জন্য লাইন ধরে রেখেছিল, যাতে করে আমরা ইমিগ্রেশনের লাইনে পিছে না পড়ে যাই এবং দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশন শেষ করতে পারি। এর জন্য তারা চার্জ নিয়েছিল মাত্র 150 টাকা এবং ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স তারাই কমপ্লিট করে দেয়। জাস্ট টাকাগুলো আমাদেরকে দিতে হয়েছিল। পোর্ট ট্যাক্স 74 টাকা এবং ট্রাভেল ট্যাক্স 1000 টাকা। পোর্ট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স এগুলা নিজেরাই দেওয়া যায়। আপনি চাইলে নিজেরাই এগুলা করতে পারেন, তাহলে এক্সট্রা 150 টাকা আর আপনার লাগবে না। তবে আপনি যদি লাইনে পিছিয়ে না পড়তে চান তাহলে শুধুমাত্র 150 টাকা দিয়ে এই সার্ভিসটি নিতে পারেন। আর যদি লাইনে পিছিয়ে পড়াতে নিয়ে আপনার কোনো প্রবলেম নাই, তাহলে পোর্ট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য অনেক দোকান রয়েছে অথবা ব্যাংকেও আপনারা পরিশোধ করতে পারেন। এখন সরাসরি বাংলাদেশ ইমিগ্রেশন ফেস করার পালা। আর বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ইন্ডিয়ান পার্টে আছি ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করার জন্য। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করেছি। অনেকেই বলছেন বেনাপোল বর্ডার দিয়ে বর্ডার ক্রস করলে প্রচুর পরিমাণ হয়রানি হতে হয়, তবে কথা সত্য, কিন্তু আমার কোনো হয়রানি হতে হয় নাই, কারণ আমার কোনো ডকুমেন্টে ভ্যাকেন্সি বা কোনো প্রবলেম নেই। হয়রানিটা মূলত তাদেরকেই হতে হয় যাদের ডকুমেন্টে কোনো না কোনো খুঁত বা কোনো না কোনো প্রবলেম ধরতে পারে। জাস্ট ওইটাকে ইস্যু করেই তারা আসলে হয়রানিমূলক কাজগুলো করে। এখান দিয়ে যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা প্রপার ডকুমেন্ট নিয়ে এদিক দিয়ে বর্ডার ক্রস করবেন। আশা করছি কোনো প্রবলেম হবে না। এখন আমাদের গন্তব্য কলকাতা। আর কলকাতা যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বনগাঁ রেল স্টেশনে। আর আমরা এখান থেকে একটি অটো নিয়ে নিয়েছি। অটোর ভাড়া পড়েছে মাত্র 30 রুপি। আপনি যদি একদম বর্ডারের কাছাকাছি জায়গা থেকে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাগতে পারে বা অনেকে অনেক বেশি চাইতে পারে। আপনি যদি দামাদামি করে নেন তাহলে 50 রুপিতেই আপনি বনগাঁ রেল স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবেন। আর যদি একটু সামনে আসেন সেক্ষেত্রে আপনি 30 থেকে 40 রুপির মধ্যেই বনগাঁ রেল স্টেশন পৌঁছাতে পারবেন। আর বনগাঁ রেল স্টেশনে এসে আমরা এখান থেকে সরাসরি শিয়ালদা রেল স্টেশনের টিকিট কেটে নিব। শিয়ালদা মূলত কলকাতা রেল স্টেশনের নাম। আর শিয়ালদাই মূলত এই ট্রেনের লাস্ট গন্তব্য। তো শিয়ালদা পর্যন্ত বনগাঁ থেকে আমাদের ভাড়া পড়েছে মাত্র 20 রুপি। আর যদি আপনি এখান থেকে বাসে করে বা অটো করে যান সেই ক্ষেত্রে আপনার ভাড়া এখান থেকে পড়তে পারে 350 থেকে 300 রুপি। তো এই জন্য আমি মনে করি যে মাত্র 20 রুপি দিয়ে ট্রাভেল করাই ভালো। আর এখানে টিকিট কাটার পর যদি ট্রেন স্টেশনে থাকে আপনি সরাসরি ট্রেনে উঠে বসে পড়বেন, তা না হলে কিন্তু এখানে ট্রেনের সিট নাও পেতে পারেন। আর বনগাঁ থেকে ট্রেন ছাড়ার পর আপনি শিয়ালদা যেয়ে পৌঁছাবেন মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। আর শিয়ালদা মূলত একটি বড় রেল স্টেশন আর এইখানে অলওয়েজ ভিড় থাকে। আর এইখানে এসেও আপনাকে তাড়াহুড়া করে ট্রেন থেকে নামতে হবে। তো আমরা ট্রেন থেকে নেমে এখান থেকে সরাসরি বের হয়ে যাব। আর বের হয়ে আমরা এখান থেকে একটি বাস নিয়ে সরাসরি নিউ মার্কেট চলে যাব। আর এখান থেকে নিউ মার্কেটের ভাড়া মাত্র 10 রুপি। আর বাসে ওঠার জন্য আপনাকে সরাসরি এখান থেকে বের হয়ে সোজা চলে আসতে হবে মেইন রোডে। আর মেইন রোডে চলে আসলে আপনি এখান থেকে অনেক রকম বাস পেয়ে যাবেন। এখান থেকে মূলত অনেক ধরনের বাসই নিউ মার্কেটের উদ্দেশ্যে যায়। আপনারা সেই বাস দিয়ে নিউ মার্কেট যেতে পারবেন। এই যে সামনে যে বাসটি দেখছেন এটিও নিউ মার্কেট যাবে। তো বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করলেই কিন্তু বলবে যে এটি কোথায় যাবে। আর আমি মনে করি বাংলাদেশের মুসলিম মানুষদের জন্য কলকাতার নিউ মার্কেট বেস্ট, কারণ এখানে থাকা খাওয়ার জন্য কোনো প্রকার প্যারা খেতে হয় না। তো ইতিমধ্যে আমরা নিউ মার্কেট পৌঁছে গেছি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।